সদ্য প্রাক্তন পুলিশ সুপারের বিরুদ্ধে লাঠিপেটার অভিযোগ উঠেছিল। পরদিন বিক্ষোভকারীরা বিক্ষোভ দেখিয়েছিলেন কোচবিহারে, তারপর পুলিশ 10 জনকে গ্রেপ্তার করেছিল। সেই 10 জন বিক্ষোভকারীর জামিন হয়েছে, আর গ্রেপ্তারি নিয়ে পুলিশের কেস ডায়েরিতেই প্রশ্ন তুলে দিল জেলা আদালত। আজ কোর্টে আর কি হলো বিস্তারিত বলবেন আমাদের প্রতিনিধি শুভেন্দু ভট্টাচার্য, রয়েছেন টেলিফোনে। শুভেন্দু, দেখো, যেটা দেখা যাচ্ছে আজকে কিন্তু 7 জনের সেখানে কিন্তু কোর্টে হাজিরা ছিল এবং সেই 7 জনকেই জামিন দেওয়া হয়েছে আদালতের পক্ষ থেকে। এবং আমরা জানি যে গত পরশুদিন যখন 10 জনকে আদালতে তোলা হয়েছিল, তার মধ্যে 3 জন মহিলা যারা ছিলেন তাদেরকে কিন্তু আগেই আগাম জামিন দিয়েছিল আদালত। এবং আজকে বাকি 7 জন, যাদের মধ্যে 5 জন পুলিশ হেফাজতে ছিল এবং 2 জন জেল হেফাজতে ছিল, তাদের সবাইকেই কিন্তু জামিন দেওয়া হয়েছে। পাশাপাশি গতকাল আরো একজনকে গ্রেফতার করা হয় এই ঘটনায়, এবং তিনি জামিন পায়নি। পরবর্তী 28 তারিখে তার কিন্তু আবার শুনানি হয়েছে ঘটনায়, এবং তিনি জামিন পায়নি। পরবর্তী 28 তারিখে তার কিন্তু আবার শুনানি হয়েছে। এবং সব মিলে যেটা জানা যাচ্ছে যে কেস ডায়েরি পুলিশের তরফ থেকে জমা দেওয়া হয়েছিল, যে অভিযোগ পুলিশের তরফ থেকে করা হয়েছিল যে খুনের চেষ্টা আধিকারিককে, সেই কেস ডায়েরি দেখে কিন্তু আদালত সন্তুষ্ট হয়নি। এবং যেটা জানা যাচ্ছে যে সেইটা কিন্তু অসন্তুষ্ট হওয়াতেই কিন্তু এই যে জামিন সেটা কিন্তু পড়েছে। আমরা এখন এই মুহূর্তে আদালত চত্বরে দাঁড়িয়ে রয়েছি, যে অভিযুক্ত যারা তাদের আইনজীবী শিবেন্দ্রনাথ রায় আমাদের সাথে রয়েছেন। যে কি হলো, আদালত কি বলল? গত তারিখে এই আসামিদের যে প্রোডাকশন করা হয়েছিল, আমরা সেদিন মহামান্য আদালতের কাছে ইনজুরি রিপোর্টের উপর জোর দিয়েছি। আজকে পুলিশ সিডি এবং ইনজুরি রিপোর্ট পাঠিয়েছে। তাই দেখা যাচ্ছে যে পুলিশ আসামিদের বিরুদ্ধে খুনের চেষ্টার যে অভিযোগ নিয়ে এসেছেন, সেটা আজকে আমরা আদালতের কাছে মিথ্যা, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত সেটা প্রমাণ করতে সমর্থ হয়েছি। সেই জন্য মহামান্য আদালত যেহেতু আসামিদের বিরুদ্ধে 109 বিএনএসের কোনো প্রমাণ পাওয়া যায়নি, তাই ওদেরকে জামিনে মুক্ত করেছেন। একদমই যেটা আদালত দেখেছে, যে কেস ডায়েরি পুলিশের তরফ থেকে দেওয়া হয়েছিল, যে অভিযোগ করা হয়েছিল যে 109 বিএনএসের ধারায় খুনের চেষ্টার অভিযোগ, সেই অভিযোগ কিন্তু সারবত্তা সে কেস ডায়েরিতে ছিল না, এবং আদালত তাই দেখেছে। এবং তার ফলেই কিন্তু এই 7 জনকে ইতিমধ্যেই আগে 3 জনকে দেওয়া হয়েছিল, এবং পরবর্তীতে যে 7 জন ছিল তাদেরকে কিন্তু আজকে জামিনে মুক্ত করা হয়েছে। আগামী 31শে জানুয়ারি 2026 তাদের কিন্তু আবার আদালতে পেশ করা হবে। সৌমেন। শুভেন্দু, ধন্যবাদ। এদিকে এসএসকেএমে নাবালিকার যৌন নির্যাতনে অভিযুক্তর 7 দিনের পুলিশ হেফাজত হয়েছে। এসএসকেএমে যে নাবালিকার বিরুদ্ধে নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছিল, এনআরএস এর কর্মী অমিত মল্লিকের বিরুদ্ধে তার 7 দিনের পুলিশ হেফাজত হয়েছে। আদালত আর কি নির্দেশ দিল বলবেন আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা রয়েছে। প্রকাশ, দেখো, ইতিমধ্যেই অমিত মল্লিককে নিয়ে ভবানীপুর থানার তদন্তকারী অফিসাররা থানার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এবং আজকে যখন অমিত মল্লিক অভিযুক্ত, তাকে কোর্টে তোলা হয়। সরকারি আইনজীবী পক্সো কোর্টে তোলা হয়েছিল, এবং পুলিশের তরফে যে কেস ডায়েরি কোর্টে জমা দেওয়া হয়েছিল, সেখানে রিমান্ড প্রেয়ার করা হয়। এবং রিমান্ড প্রেয়ারের সঙ্গে অভিযুক্ত এবং নাবালিকা দুজনের ডিএনএ স্যাম্পল কালেকশনের আবেদন পুলিশের তরফে করানো হয়েছে, এবং মেডিকেল টেস্ট করানোর আবেদন ছিল। প্রত্যেকটি আবেদন যেটা পুলিশের তরফে করা হয়েছিল সেটা অ্যাকসেপ্ট হয়েছে। অর্থাৎ আগামী দিনে অভিযুক্ত এবং নাবালিকা দুজনেরই ডিএনএ স্যাম্পল কালেকশন করা হবে। এবং আজকে কোর্টরুমের ভেতরে যখন এই মামলার শুনানি চলছিল, তখন সরকারি আইনজীবীর তরফে একাধিক দাবি করা হয় যে এই ধরনের অভিযোগ শোনার পর এবং কেস ডায়েরি দেখার পর বিচারক 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। এই 7 দিনের একেবারে অভিযুক্ত অমিত মল্লিককে 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। ধন্যবাদ প্রকাশ। আর এই অভিযুক্ত অমিত মল্লিক নিজেকে শিশুরোগ বিশেষজ্ঞ বলে পরিচয় দিয়ে নাবালিকাকে যৌন নির্যাতন করেছে বলে অভিযোগ। এসএসকেএম কাণ্ডে পুলিশের হাতে সিসি ফুটেজ এসেছে। ইউনিফর্ম পরা অবস্থায় নাবালিকাকে অভিযুক্তর শৌচাগারে নিয়ে যাওয়ার ছবি রয়েছে এই সিসিটিভি ফুটেজে। বুধবার এসএসকেএম হাসপাতালের ওপিডিতে ডাক্তার দেখাতে এসেছিল এই নাবালিকা। ওপিডির টিকিট করাতে গিয়েছিল তার মা, দাদুর সঙ্গে বসেছিল সেই নাবালিকা। তখন নিজেকে শিশুরোগ বিশেষজ্ঞ পরিচয় দেয় অভিযুক্ত অমিত মল্লিক। শিশুরোগ বিশেষজ্ঞ বলে ট্রমা কেড়ে শৌচাগারে নিয়ে গিয়ে যৌন হেনস্থা করা হয় বলে অভিযোগ অমিতের বিরুদ্ধে।